বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্পে উপকারভোগী 37,500 নারী। আগামী মাসের মধ্যেই চালু হবে কৃষক কার্ড। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ হারানো জাকির হোসেনের খুনিরা ধরা ছোঁয়ার বাইরে। নাটোরে এক অভিভাবককে বেধড়ক পিটিয়েছে বখাটেরা। জ্বালানি তেল নিয়ে এখনো ভোগান্তিতে দেশের গ্রাহকরা। রংপুর বিভাগের অনেক পাম্পেই মিলছে না পেট্রোল। যেহেতু পেট্রোলের সংকট আর আমাদের তো জ্বালানি লাগবে পেট্রোল চাই দেখলে, সেক্ষেত্রে অকটেন দিয়ে চলতেছে, তো এই জন্য চালাচ্ছি। পেট্রোল তো কালকে শেষ হয়েছে সন্ধ্যের সময়, এখন অকটেন আছে অল্প একটু। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর করাইল, সাতলা ও ভাসানটেক বস্তির নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। করাইল বস্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 15 জন নারীকে কার্ড তুলে দেন তিনি। আগামী 5 বছরের মধ্যে দেশের 4 কোটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শুধু তাই নয়, কৃষকদের ভাগ্য উন্নয়নে আগামী মাস থেকেই শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও জনকল্যাণের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি দেশ গড়ার কাজে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসছেন। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। দেশের নারী প্রধান পরিবারগুলোর জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের আরো 12টি জেলায় পাইলটিং কর্মসূচির আওতায় দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা। ঠাকুরগাঁওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে নীতিমালা অনুযায়ী বাকিদেরও এই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে হবে। চট্টগ্রামে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচনের সময় বিএনপি যে ওয়াদা করেছে তা সরকার গঠনের 1 মাসের মধ্যেই বাস্তবায়ন শুরু করেছে। এ বিষয়ে আরো জানাতে খুলনার খালিশপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ আল এহসান। এহসান, পাইলট কর্মসূচিতে খালিশপুরে এ পর্যন্ত কতজন ফ্যামিলি কার্ড পেয়েছেন, তাদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? মাসুম, পাইলট প্রকল্প হিসেবে দেশের যে 14টি জেলায় এই ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, সেখানে খুলনা সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম চলছে। সিটি কর্পোরেশন 10 নম্বর ওয়ার্ডের 4,158 জন নারী, হতদরিদ্র, অতি দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ নারীদের মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আমাদের খুলনার অনুষ্ঠান
এইমাত্র শেষ হলো। খুলনার অনুষ্ঠান শেষে এই খুলনার অনুষ্ঠান উদ্বোধন করেছেন, ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন মাননীয় হুইপ রকিবুল ইসলাম বকুল এবং এই খুলনা 3 আসনের সংসদ সদস্য তিনি। এখানে প্রাথমিকভাবে 1000 নারীকে আজকে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। বা সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন সরকার গঠনের মাত্র 23 দিনের মাথায় তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন সেটা বাস্তবায়ন করেছেন এবং সেই কথাই হুইপ বলছিলেন। হুইপ বলছিলেন যে তারা যে প্রতিশ্রুতি রেখেছেন এটা বিএনপির দল, বিএনপি তারেক রহমানের দল, তারা যে প্রতিশ্রুতি দেন সেটা বাস্তবায়ন করেন। গত সরকারের আমলে অনেক প্রতিশ্রুতি এসেছে কিন্তু তা আসলে বাস্তবায়ন হয়নি, তবে এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে এবং তারা সেটা করে দেখাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ফ্যামিলি কার্ড পেয়েছেন তারা কিন্তু খুব উচ্ছ্বাসিত। কেউ স্বপ্ন দেখছেন ব্যবসা করবেন, কেউ দেখছেন যে সংসারে একটু স্বচ্ছতা আসবে। সব মিলিয়ে খুলনায় একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই ফ্যামিলি কার্ড নিয়ে। এবং রকিবুল ইসলাম বকুল হুইপ তিনি বলেছেন যে এই ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে সব ওয়ার্ডে এবং সব উপজেলায় নারীদের মাঝে বিতরণ করা হবে। মাসুম রাব্বি। এহসান, আপনাকে ধন্যবাদ। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সাথে একই এলাকার হাসান মুন্সির বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে সম্প্রতি হাসান মুন্সির বড় ভাই শাকিল মুন্সিকে হত্যা করা হয়। এরপর দুপক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এর জেরে সকালে মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের ওপর হামলা করেন হাসান মুন্সির লোকজন। কুপিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। 1 বছর পূর্বে ওখানে ইলিয়াস ফজি হত্যা হয়েছিল এবং সেই হত্যা মামলায় হইল আপনার আক্তার গ্রুপ আসামি। সেইটাকে কেন্দ্র করে এবং এলাকার আধিপত্যকে কেন্দ্র করে আজকে ভোর 7টা অনুমান 7টায় উভয় পক্ষের মধ্যে আবার দাঙ্গার সৃষ্টি হয়। সেই সূত্র ধরেই আজকে যে মারা গেছে আলমগীর। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাঁদপুরের মতলব উত্তরে এক কৃষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় স্কুলে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় 13 দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় মারা যান তিনি। কিন্তু এখনো হামলাকারীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে দরিদ্র পরিবারটি। মেয়ের স্কুলে যাওয়ার পথ নিরাপদ করার আকাঙ্ক্ষায় কাল হলো হতভাগ্য এক বাবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। আহাজারি যেন থামছেই না। চাঁদপুরের মতলব উত্তরের হরিণা গ্রামের বাসিন্দা 5 সন্তানের জনক জাকির হোসেন মিয়াজি কৃষি কাজ করে সংসার চালাতেন। পরিবারের অভিযোগ, জাকিরের 9ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন উত্ত্যক্ত করত স্থানীয় কয়েকজন বখাটে। বিষয়টি জানালে তার বাবা লিখিত অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষকে। এরপর থেকেই অভিযুক্ত ফাহিম, শাফিন ও তাদের সহযোগীদের রোষানলে পড়েন জাকির। তারা অনেকজন ডিস্টার্ব করতো, প্রায় 15-20 দিন যাবত তাদেরকে নিয়ে অনেক করতো। তারপর আমার স্বাস্থ্য বোন বাড়িতে বিষয় দিচ্ছে আমার চাচার কাছে। চাচা যে জিজ্ঞাসা করছে আর আমার 2 চাচারা যে তারা রাতে সারার পর মারধর করছে অনেক। ওর মেয়ের কি স্কুলে যাওয়ার সময় ইডবিজিং করছে, এটা প্রতিবাদ করাতে জাকির সহ ওর ছোট ভাই হোসেন ওকে 2 ভাইয়ে তারা এই সন্ত্রাসরা মারধর করছে। পুরো বাজারটার ভিতরে এমন একটা বাজারের ভিতরে মনে করেন যে কিছু বলা যায় না, এটা মনে করেন যে বলা যায় না মারছে একদম পিঠে। মনে করেন যে রড মট এটা দিয়ে মনে করেন যে বাইরে দিয়ে তোর একটা মানুষ এভাবে মারতে পারে না ভাই। পরিবার ও স্থানীয়দের দাবি, এ ঘটনার জেরে 23শে ফেব্রুয়ারি সন্ধ্যায় জাকির হোসেনের ওপর হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। টানা 13 দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে মারা যান তিনি। আমার বাবা কৃষিকাজ করে, আমার আব্বু অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছে। আর এখন আমরা 5 জন যাবো, আমার আব্বুরে মাইরে লাইছে। আমরা স্কুলে যেতে দিই, তারপর আমাদের ইফটিজিং করছে। তারপর আমার বাবারা জিজ্ঞাসা করতে গেছে, তারপর আমার বাবাদের মারছে, মাইরধর করছে। ফাঁসির বিচার চাই আর কিছু চাইতো না রে বাজার।
এই ঘটনায় জাকিরের বড় ভাই জসিম মিয়াজি বাদী হয়ে 11 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলা হয়েছে কালকে, গতকালকে মামলা হয়েছে। এই পর্যন্তই আসামিরা পলাতক আছে, বাসায় বাসায় রেড দেওয়া হইতেছে, কোনো ধরতে পারি নাই, চেষ্টায় আছি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। এদিকে নাটোরের সিংড়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর করে হাত ভেঙে দিয়েছে বখাটেরা। সোমবার বিকেলে সিংড়া থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। আহত ফটিক সর্দার বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। মামলায় বলা হয়, খোলাবাড়িয়া গ্রামের ফটিক সর্দারের মেয়েকে পার্শ্ববর্তী লাক্ষিকুড়ি এলাকার ইমান আলী দীর্ঘদিন ধরে ইফটিজিং করা সহ কুপ্রস্তাব দিত। এর প্রতিবাদ করলে ফটিক সর্দারকে বেধড়ক পেটায় ইমন ও তার সহযোগীরা। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমান ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। আমার মেয়ের নাম্বার কিভাবে করে ইমান পাশে পাওয়ার পরে বিটি খুব জ্বালায় ফোনে। 3 জন গেছে, যায় একজন মুখাইটা ধরিছে, মোবাইল কাইটা লওয়ার পরে সৈন্য কইরা উঠায় লিয়া চলে গেছে সড়কে যায় এই বাইরিয়ান শুরু করেছে আর কোবান শুরু করেছে। সেতুকে সবসময় উত্তক্ত করে আসছে, ধর্ষণের হুমকি দাও, তুলে নিয়ে যাওয়ার হুমকি দাও, বিয়ে করবে এমন কথা বলে। রংপুরের প্রতিটি ফিলিং স্টেশনে যানবাহনের ভিড়। কোটা মেনে তেল দেয়া হলেও অনেক পাম্পেই মিলছে না পেট্রোল। বিভাগের 8 জেলায় 3.5 শতাধিক পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহ করা হয়। গ্রাহকরা বলছেন বেশিরভাগ পাম্পেই পেট্রোল মিলছে না, বাধ্য হয়ে অকটেন নিতে হচ্ছে। সেই সাথে সরকারের বেঁধে দেয়া পরিমাণ তেল দিয়ে প্রয়োজন মিটছে না বলেও অভিযোগ করেন তারা। পাম্প সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে সরবরাহ না পাওয়ায় ক্রেতাদের পেট্রোল দেয়া যাচ্ছে না। যেহেতু পেট্রোলের সংকট আর আমাদের তো জ্বালানি লাগবেই পেট্রোল চাই দেখলে, সেক্ষেত্রে অকটেন দিয়ে চলতেছে, তো এই জন্য চালাচ্ছি। পেট্রোল তো কালকে শেষ হয়েছে সন্ধ্যের সময়, এখন অকটেন আছে অল্প একটু। সবাইকে 200 টাকা করে দিছি যেন সবাই একটু করে পায়। কুড়িগ্রামের বেশিরভাগ পাম্পেই মিলছে না পেট্রোল ও অকটেন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, পেট্রোল ও অকটেনের সংকটের কারণ কি বলছেন পাম্প সংশ্লিষ্টরা? রাব্বি, আপনি যেমনটি বলছিলেন, আসলে সারা দেশেই যেরকম পরিস্থিতি বিরাজ করছে পেট্রোল এবং অকটেলের, কুড়িগ্রামও তার বাইরে নয়। গতকাল থেকেই আমরা পাম্প মালিকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গতকাল থেকেই কুড়িগ্রামে প্রায় 25টির অধিক পেট্রোল পাম্প রয়েছে, সেইখানটায় অকটেন এবং পেট্রোলের সংকটটা দেখা দিয়েছে। তবে ডিজেলের সরবরাহটা স্বাভাবিক রয়েছে। তবে পেট্রোল পাম্পের মালিক কর্তৃপক্ষ এবং যারা কর্মচারী রয়েছে, ম্যানেজার রয়েছে, তাদের কাছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে সংকট তারা বলছে না, বলছে যে তাদের যে পরিবহন গাড়িটা আসে, লট আসে, যে তেলের লটটা, সেটাতে শিডিউল বিপর্যয় হওয়ার কারণে কিছুটা ভোগান্তি পড়ছে। তবে কিছু কিছু পেট্রোল পাম্পে এখনো অকটেন এবং পেট্রোল তারা সরবরাহটা স্বাভাবিক রয়েছে। তবে গ্রাহকের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তাদের বিষয়টি হচ্ছে যে হরমুজ প্রণালীর যে সংখ্যাটা, যে জাহাজ আসা যে বন্ধ, যে গুজবটা আমরা শুনতে পাচ্ছি, যুদ্ধের কারণে দেশে একটা তেলের বাজারে অস্থিরতা তৈরি হবে, সেটা নিয়ে পেট্রোল মালিক পক্ষ যারা রয়েছে, পাম্প মালিক পক্ষ যারা রয়েছে, তাদের একটা সিন্ডিকেটে এই সুবিধাটা নেওয়ার জন্য একটা সংকট বিরাজ তৈরি করার একটা পায়তারা চলছে, এমনটি ক্রেতাদের বা সুবিধাভোগী যারা রয়েছে তাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে। তবে দেখা যাক 2-1 দিনে পরিস্থিতি আরো কি অবস্থা উন্নতি হয় না অবনতি হয়, সেটা আরো 2-1 দিন বিরাজ বোঝা যাবে, 2-1 দিন পরেই। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।